রাকসু নির্বাচনের আরও খবর জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। মোস্তাফিজ, পূজার ছুটি শেষে প্রচারণা কেমন দেখছেন? প্রচার প্রচারণায় জমজমাট অবস্থা বিরাজ করছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমরা দেখছি যে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং নানা কিন্তু আসলে প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি জানেন যে এরই মধ্যে দুর্গোৎসবের যেই পুজোর ছুটি সেটি শেষ হয়েছে এবং প্রার্থীরা কিন্তু অনেকেই এবার ভোটারদেরকে কিন্তু কাছে পাচ্ছেন। তবে আমরা প্রার্থী এবং ভোটারদের সাথে যে কথাটি আসলে বলার চেষ্টা করেছি বা জানার চেষ্টা করেছি, যে তারা বলছেন যে পোষ্যকোটা ইস্যু নিয়ে এখনো সঠিক সময় নির্বাচন হবে কিনা এটি নিয়ে তারা সংশয় আছে। আমরা কিন্তু প্রার্থীর সাথে কথা বলবো। 16 অক্টোবর যে নির্বাচন, এটি নিয়ে এখন পর্যন্ত আপনাদের ভিতরে সংশয় কাজ করছে কিনা, কারণ পোষ্যকোটা তো এখনো জটিলতা কাটেনি। হ্যাঁ, শঙ্কা তো অবশ্যই কাজ করছে, কেননা তারা তাদের যে কর্মসূচি ছিল শিক্ষক কর্মকর্তা, তারা কিন্তু সেটা স্থগিত করেছে, তারা কিন্তু সেটা বাতিল করেনি। অর্থাৎ পরবর্তীতে যে কোনো সময় কর্মসূচি আসতে পারে। তো আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো এই সমস্যার সমাধান, এই সমস্যার সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কারণ তারা রাকসুর মাত্র কিছুদিন আগে তারা এই হঠাৎ করে পোষ্যকোটাটা আবার চালু করে দিয়ে তারা এই সমস্যার সৃষ্টি করছে। তো প্রশাসনকে এই সমস্যার সমাধান করতে হবে, কিভাবে শিক্ষক কর্মকর্তাকে বোঝাতে হবে সেটা প্রশাসনকে বুঝতে হবে। কিন্তু আমরা চাই 16 অক্টোবর যে কোনো মূল্যে 16 অক্টোবরে রাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে। ফারিয়া, শুনছিলেন যে একজন স্বতন্ত্র প্রার্থী তিনি কিন্তু আসলে বলছেন যে এই যে জটিলতা সেটি এখন কিন্তু আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এগিয়ে আসতে হবে। আর আমরা প্রক্টরের সাথে কথা বলেছেন বিশ্ববিদ্যালয়, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই নির্বাচন তারা সুষ্ঠু এবং অবাধ করতে পাশাপাশি যারা শিক্ষক কর্মচারী রয়েছেন তাদেরকে নিয়ে বসবেন এবং তারা একটি সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি আসতে পারবেন। তবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে 16 অক্টোবর যে নির্বাচন রাকসুর সেটি যথাসময়ে হবে। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।